ম্যানচেস্টার সিটি তো বটেই, বিশ্ব ফুটবল ইতিহাসেরই অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা 2016 সালে ম্যানুয়েল পেলেগ্রিনির জায়গায় সিটিতে যোগ দেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ বস। এরপর থেকে সাফল্য নিত্যসঙ্গী ম্যানচেস্টার সিটির। গার্দিওলার অধীনে একে একে তারা জিতেছে 6টি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এফএ কাপ ও লিগ কাপের একাধিক শিরোপাও নিজেদের করে নিয়েছে দলটি। সিটির ডাগআউটে বসে 574 ম্যাচের দায়িত্বে ছিলেন গার্দিওলা, যার মধ্যে সিটিজেনরা জিতেছে 404টিতে, ড্র করেছে 83 ম্যাচে ও হেরেছে 87 ম্যাচ। তার জয়ের হার 70.83%। ধারাবাহিকভাবে সফল এই কোচ সাম্প্রতিক সময় জানিয়েছেন নতুন কোনো চ্যালেঞ্জ নিতে চান তিনি। এরপর থেকেই সিটির সঙ্গে তার চুক্তি নবায়ন না করার প্রসঙ্গ সামনে চলে আসে। সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি শেষ হচ্ছে 2026-27 মৌসুমে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ভবিষ্যতে সিটিজেনদের দায়িত্ব কে নিতে পারে এমন প্রশ্ন উঠছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলোতে। এসেছে শাভি আলোনসো, আন্দোনি ইরায়োলা, ভিনসেন্ট কম্পানি, রবার্টো ডে জার্বি ও মিকেল আর্টেটার মতো নাম। তবে ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো দাবি করেছেন সাবেক চেলসি ম্যানেজার এনজো মারেস্কাই হতে যাচ্ছেন গার্দিওলার বিকল্প। কয়েক সপ্তাহ জুড়ে মারেস্কাকে নিয়ে গুঞ্জন ছিল তিনি টটেনহ্যাম হটস্পারে যোগ দিতে যাচ্ছেন। শেষ পর্যন্ত তেমনটা হয়নি। রোমানোর দাবি এই ইতালিয়ান কোচ যোগ দেবেন সিটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রোমানো জানান, গার্দিওলা দায়িত্ব ছেড়ে দিলে মারেস্কা ম্যানচেস্টার সিটির পরবর্তী হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। লেস্টার সিটি থেকে 2024 সালে চেলসিতে যোগ দেওয়া মারেস্কা চলতি বছর জানুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেন। চেলসির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি ছাড়াও ইউএফএ কনফারেন্স লিগ জিতেছেন মারেস্কা। লেস্টার সিটিতে কোচ হিসেবে যোগ দেওয়ার আগে গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটির সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি।